শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে অবগত করছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই যে সারা বিশ্বের মতো যুব সমাজকে যুব সমাজের নেতৃত্বে বাংলাদেশ এবং দেশ চালানোর জন্য যে জাতীয় সংসদের নির্বাচনের যে প্রার্থিতা 25 বছর বয়সের যে রয়েছে, এটাকে আমরা চাই যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশসমূহ, বিশেষ করে ইউরোপের ম্যাক্সিমাম দেশ সহ বা পৃথিবীর প্রায় 25টিরও বেশি দেশে এই 25 বছর নেই, 18 বছর থেকেই তারা পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং প্রার্থিতা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই ক্ষেত্রে বাংলাদেশেও আমাদের 25 বছর যাচ্ছে, 25 বছর আছে আইনে, সেটাকে আমরা সংশোধন চাইছি। আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইতিমধ্যেই আমাদের মহিউদ্দিন বন্ধু আবেদন করেছেন। নির্বাচন কমিশন যদি এটাকে অ্যালাউ না করে, আমরা উচ্চ আদালতে যেতে চাই। উচ্চ আদালতে যাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছি। তারপরেও আমরা আরও দু একদিন নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকব। আর এটা আমরা চাচ্ছি কেন, যেহেতু যুব সমাজ বৈষম্যের শিকার। বাংলাদেশে প্রায় 5 কোটি যুবক এখন পড়াশোনা করে এবং সম্ভাবনাময় মেধাবী যুবক এদেশে অবস্থান করছে এবং তাদের নেতৃত্বেই দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে এবং তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশের ফ্যাসিবাদীদের বিতাড়ন করতে পেরেছে। তা আমার বিশ্বাস যে এই যুব সমাজেই আগামী দিনে বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে, সুন্দর বাংলাদেশ, ভালো একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এবং এই যুব সমাজই আগামী দিনের বাংলাদেশের সম্ভাবনাময় বলেই আমরা চাই যে 25 বছর থেকে এইটা প্রত্যাহার করে আমরা সংশোধন চেয়েছি 18 বছর করে, বা বাংলাদেশের যে পূর্বে প্রচলিত বৈষম্যমূলক যে আইনটা রয়েছে, আমরা এই যুব সমাজকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা চাই যে 18 বছরেই যেন পার্লামেন্টের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এটা আমরা খুব দ্রুতই, যদি নির্বাচন কমিশনার আমাদের এই অ্যাপ্লিকেশন না মানে, তাহলে আমরা খুব দ্রুতই উচ্চ আদালতে যাব এবং মাননীয় মহামান্য হাইকোর্টে গিয়ে আমরা রিট পিটিশন দায়ের করতে প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সম্মানিত সাংবাদিকবৃন্দ।